আমার ছোট্ট রান্নাঘরটা ক্লিন করার পর শোভা বেড়ে গেল। আর কেউ এভাবে কমেন্ট করতে পারে বন্ধুরা? তোমরা একটু বলো। বাবা উঠো, হ্যাঁ উঠো, এই উঠো, স্নান করে পূজা দাও, উঠো উঠো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠেই ছেলেটাকে ডাকছি যে উঠে স্নান করে পুজোটা দিয়ে তারপরে স্কুলে যেতে। কারণ জানো তো, স্কুল থেকে আসার পর ও একদমই সময় পায় না, আবার মিসের বাড়ি থাকে বা টিউশন স্যার বাড়িতে আসে, তার জন্য কিন্তু একদমই সময় করে উঠতে পারে না। তার জন্য ওকে ডাকছিলাম যে সকাল সকাল পুজোটা দিয়ে তারপরে স্কুলে যাও, তাহলে তোমারই অনেকটা কাজে সুবিধা হবে। কিন্তু ছেলে আমার ঘুমে এতটা মানে ঘুম ধরে আছে, ওর উঠতেই চাইছিল না। তারপরেও উঠালাম টেনে টুনে, তো এরপরও কিন্তু আর পুজোটা দিতে আর সময় পেল না। বাড়িতে যদি পড়া স্টুডেন্ট থাকে, স্কুল থাকে ওদের, তাহলে কিন্তু আমাদের মায়েদের সকালবেলায় রান্নাঘরে কাজ থাকে। তো আমিও তেমনই হলাম যে সকাল সকাল ঢুকলাম রান্নাঘরে। একদিকে বসালাম ভাত আর একদিকে জল গরম করলাম। তো গরম জলটাই খাই সকালবেলা। সকালবেলা গরম জলটা খাওয়া খুবই ভালো। তারপরে ছেলের জন্য জল রেডি করে রাখলাম। এখানে দেখো একটা পেঁপে কেটে নিচ্ছি। পেঁপেটা একটু পেকে গিয়েছে, তার জন্য কি করছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি, ভাজি করে নেব। তো পেঁপে ভাজিটা আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজিটা করছি। এত সকাল আর তাড়াহুড়ো করে কী বা রান্না করব বলো, তার জন্যই ভাজিটা করলাম। আর এখানে দেখো ভাত ভেজে ভাতের সাথে একটা ডিমের অমলেট করে দিয়েছি, স্কুলে টিফিনে নিয়ে যাবে। তো এখানে ছেলেকে এখন দেখো ভাত দিয়ে দিচ্ছি, সাথে একটু ঘিও দিয়েছি। তো ও খেয়ে দিয়ে স্কুলের জন্য চলে গেল। তারপরে আমি বানিয়ে নিচ্ছি আমার জন্য টিফিন। এখন প্রায় দিন রাতের বেলা জানো তো বন্ধুরা, ভাত খাই না, তো টিফিন খেয়ে ঘুমিয়ে থাকি, মানে ক্ষুধা থাকে না, তার জন্য আর খাওয়া হয় না। আর সকালবেলায় এতটা ক্ষুধা লেগে যায় কি বলবো। আর উঠি তো অনেকটা ভোরে, তো ভোরে উঠলে দেখবে কাজকর্ম করলে কিন্তু পেটে ক্ষুধা লেগে যায়। তো এই জন্যই সকাল সকাল এখন আমি রুটিও বানিয়ে নিচ্ছি। ভাবলাম সকালে রুটিটা খেয়ে নেব, একবারে দুপুরে ভাত খাবো। তো আটাটা আমি কাই করে নিলাম, তো ঠান্ডা হতে দিলাম, তারপরে চলে আসলাম বেডরুমটা গুছাতে। আজকে বেডরুমের কাজ আমার বেড়ে গেল। গতকালকে ভাই বোনে জানো তো, খেলা করতে করতে হঠাৎ করে জল ফেলে দিয়েছে। ওদেরকে জল খেতে দিয়েছি বিছানার উপর, আর মেয়েটা জল ফেলে দিল। এরপরে এই যে তোশকটা ভিজে একদম চুপচুপা হয়ে আছে। তো রাতের বেলা তো খেতা দিয়ে কোনো রকম ঘুমিয়েছে ছেলেটা। তো এখন রোদে দিলাম, ওয়ালের উপরে রৌদ্র আসে তো বারান্দাতে, তো এখানে মেলে দিয়েছি। পরে যখন বাইরে রৌদ্র ভালো করে আসবে তখন চেয়ারে দেব। তো এখানে দেখো বিছানাটার রোদে দিতে দিতে এদিকে আটাটাও এখন ঠান্ডা হয়ে গেছে। এখন মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। গরম অবস্থাতে একদমই মাখা যায় না, এতটা গরম। এখনও কিন্তু গরম আছে, তারপরেও মাখছি যতটুক পারি। ভিডিও শুরুতে একটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি কেউ এখন অবধি আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে যদি একটু হলো আমার সংসারের কাজ, আমার কথাবার্তা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। সকাল সকাল এভাবে কাই করে রুটি সাথে চা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ প্রিয় বলতে পারো। চাটা তো আমার ভীষণ প্রিয়, যে কোনো কিছুর সাথে আমার চা পছন্দ। তবে আমার হাতের চা লাগবে, আমি নিজে বানিয়ে যখন চাটা খাই তখন বেশি একটু ভালো লাগে, কেন জানি না। তো আচ্ছা, যাই হোক, চলো, অনেক কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে এখানে রুটি বানানোও হয়ে গেছে। আজকে মেয়েটাকেও রুটি দিয়ে দুধ দিয়ে খাইয়ে নেব।
তো এখানে দেখো আমি এখন চা টিফিন করে নিচ্ছি। আর প্রতিদিন তো রান্নাঘরে খাই, আজকে আর রান্নাঘরে খেলাম না, এই ঘরে চলে আসলাম, বসে এখন ফ্যানের নিচে শান্তিতে টিফিনটা খেয়ে নিচ্ছি। এখনও মেয়েটা ঘুম থেকে উঠেনি, তার জন্য এ ঘরে বসে টিফিনটা খাচ্ছি। তবে উঠে যাবে, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে লেট করে কিন্তু উঠছে কেন জানি না, অনেকটা সময় ঘুমিয়েছে। তো চলো টিফিন খাওয়ার পর এদিকে ছোট্ট সোনা উঠে গেল। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো তোমাদেরকে দেখাই যে ও কি ড্রেস পরে আছে। মানে এত এত নিজের ড্রেস থাকতে বড়দার ড্রেস পরবে, সবসময় এটাই করে। তো চলো তোমাদেরকে দেখাই, এই যে দেখো কার ড্রেস পরছো মা? কার এটা? কার ড্রেস? আমার। তোমার? এ রাম, বড়দের ড্রেস পরে দেখি, ছাড়ো ছাড়ো ছাড়ো, দেখি সুন্দর করে দাঁড়াও। হ্যাঁ দেখি, এই দেখো কত লম্বা, পা অবধি পরেছে গেঞ্জিটা পরে। ও নাকি মানে বড়দার ড্রেস পরবে, ওর ড্রেস পরবে না। আচ্ছা বলো। তো মানে অনেক সময় মানে এই জিনিসটা মনে পড়ে যে আমরা বোনেরা দেখবো বাইরের ড্রেসগুলো পরতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো এটা মানে ছোট থাকতে থেকে আমার মেয়েটা করে। মা পাগলি, একদম পাগল লাগছে, একদম পাগল, পাগলি, এটা পাগলি মা, এটা পাগলি। তুমি বেবি, তুমি পাগলি। গুড মর্নিং বলো সবাইকে, বলো সুন্দর করে বলো, গুড মর্নিং। হয়নি, সুন্দর করে বলো, গুড মর্নিং। ভেরি গুড গার্ল। নাম বলে দাও, তোমার নাম বলে দাও। তোমার নামটা বলো না। কেন? তোমার নাম কোথায়? কেন? তোমার নামটা কি? নাই কেন? আচ্ছা ঠিক আছে, সবাইকে বাই করে দাও, বাই। ঠিক আছে। আমার ভিডিওতে একটা কমেন্ট আসলো বন্ধুরা, মানে কমেন্টটা আসলো মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবারের ভিডিওতে। তো মঙ্গলবারের মানে বুধবারের ভিডিওতে হয়তো কমেন্টটা পড়তে পারতাম, তবে আমি পরে দেখেছি তো ভিডিওর কাজ করার পর, তার জন্য আর পড়তে পারলাম না। তো যখন রাতের বেলা এই কমেন্টটা আমি পেয়ে যখন পড়লাম, মানে কি বলবো বুঝতে পারছি না, তোমাদেরকেও শোনাবো অবশ্যই। যে কেউ এভাবে কমেন্ট করতে পারে তোমরাই বলো। আর কমেন্ট পড়ে আমি মানে কি বলবো, সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। তো চলো তোমাদেরকে শোনাই কমেন্টটা বোনে কি করলো আমাকে। তেঁতুল গাছে তেঁতুল ধরে, খেতে অনেক টক, তোমার সাথে দেখা করার আমার অনেক শখ, প্লিজ 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 কলিজার দিদি ভাই আমার নামটা নিও, নাজনীন সুলতানা। তো এত সুন্দর কমেন্ট, মানে আমি আজ পর্যন্ত মানে ইউটিউবে কাজ করছি পরে প্রথম এমন কমেন্ট আসলো আমার ভিডিওতে। আর কমেন্ট পড়ে আমি এতটা খুশি হয়েছি, এতটা মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এতটা আপন করে কেউ এভাবে বলতে পারে যে কলিজার দিদি ভাই, কথাটা কিন্তু অনেক বড় একটা কথা। এভাবে হয়তো কোনোদিন আমার বোনও আমাকে বলেনি, তবে এ বোনটা আমাকে বলেছে নাজনীন সুলতানা। জানি না আমার থেকে বড় হবে না ছোট হবে, তবে বোন বলেই বললাম। তো মানে এত সুন্দর করে যে কথাটা বলল, কথাটা শুনে আমার চোখে সত্যি জল এসে গেল, যে এভাবে কেউ মানে একটা কথা বলতে পারে বলো। তোমাকে অনেক 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 ভালোবাসা বোন, এভাবে আমাকে আপন করে নেওয়ার জন্য। এখানে দেখো পাবদা মাছ এনেছিল, তো আর কাটা হলো না। ওই দিন যে মাংস এনেছিল, মাংসর সাথে এনেছিল, তো রেখে দিয়েছিলাম। মানে মেয়েটার জন্য এনেছে, ও তো মানে অন্য মাছ খেতে পারে না ভালো করে। তো পাবদা মাছটা কিন্তু কাটা নেই, যেহেতু ও ভালো খায় আর কি একটু। তো অনেকগুলো এনেছে, আর বেশ বড় বড় মাছগুলো দেখো কত বড় বড় যে। তো এখন কেটে নেব, কেটে ওর জন্য পেঁয়াজ দিয়ে ঝোল বানাবো একটু। আর যে তুমি বললে তোমার সাথে আমি দেখা করতাম, তোমার বাড়ি কোথায় বোন, এটা একটু ভিডিওতে কমেন্ট করে জানিও, যে তোমার বাড়ি কি বাংলাদেশ না ইন্ডিয়াতে, আমি তো বুঝতেই পারছি না। আর হ্যাঁ, দেখা করার যে কথা বললেন, যদি কোনো দিন ভাগ্যে থাকে, আমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো দেখা করতে পারবো। তবে জানি না কোন দিন কার সাথে দেখা হয়ে যায়, পৃথিবীটা তো গোল, তো কখন কার সাথে দেখা হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। তো যাই হোক, কোনো দিন হয়তো দেখা হবে।
পেঁপে কেটে পেঁপে খেয়ে নিলাম, পেঁপেটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে পাবদা মাছগুলো কেটে নিলাম। এখানে দেখো তরকারি বসালাম, আর আজকে মাছের ঝোলটা তেল ছাড়া রান্না করছি। প্রথমে কড়াইতে জল দিয়ে দিলাম, তারপরে লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, তারপরে দিলাম আদা, তো দিয়ে জলটা ফুটিয়ে তারপরে বেগুনগুলি দিয়ে দিলাম। তো নুন হলুদ তো অবশ্যই দেব। আমার এই যে দেখো সকালবেলা করেছিলাম পেঁপে ভাজি, তারপরে এখানে মেয়েটার জন্য মাছের ঝোল, আর এখানে আমাদের জন্য মাছ দিয়ে বেগুন দিয়ে তেল ছাড়া আর ভাত। তো রান্না কমপ্লিট। এখন এই যে গ্যাসের চুলাচাটি পরিষ্কার করব, বেসিনটা পরিষ্কার করব, কতটা নোংরা হয়েছে। মেয়েটা আমার আজকে সকাল দেরি করে ঘুম থেকে উঠেছে, আর এখন জানো তো আর ঘুমাচ্ছে না। দেখো না কিভাবে দোলনার মধ্যে বসে আছে, ওর নাকি একদমই ঘুম নেই। কি আর বলবো, মানে বুঝতে পারছি না। তো যাই হোক, অনেকটা মানে সময় লাগিয়ে তারপরে ওকে ফাইনালি ঘুম পাড়ালাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করব। আমার ছোট্ট একটা রান্নাঘর বন্ধুরা, তবে এটাকে ক্লিন করার পর এত সুন্দর শোভা বেড়ে যায় কি বলবো। আমাদের গৃহিণীদের দেখবে অর্ধেক সময় কিন্তু রান্নাঘরেই কেটে যায়, তো তার জন্য রান্নাঘরটাকে একটু পরিষ্কার রাখলে আমাদের নিজের কাছেও অনেকটা ভালো লাগে। কারণ 24 ঘন্টার মধ্যে অর্ধেক ঘন্টা মানে অর্ধেক সময় কিন্তু আমাদের রান্নাঘরেই কাটাতে হয়। তো আজকে ভাবছি মেয়েটা যেহেতু ঘুমিয়েছে, এখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই। তো দেখো গ্যাসের চুলাচাটি পরিষ্কার করলাম, তারপরে ওয়ালগুলিও পরিষ্কার করে নিলাম। এখন এই যে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা কিন্তু আমি ব্লিচিং পাউডার আর মানে হারপিক দিয়ে, মানে একটা টাইলস পরিষ্কার করানো হারপিক আছে, তোমরা তো জানোই। তো এটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম, একদম চকচকা বানিয়ে নিলাম। দেখো না পরিষ্কার করার পর কতটা চকচকা লাগছে, আর এতটা সময় কতটা নোংরা হয়েছিল। চুলাচাটি পরিষ্কার করে এখন ধরলাম ঘরটা মোছার কাজে। ঘরটাও না বেশ নোংরা হয়ে আছে, গুরু গাড়া পড়ে আছে। তো ভাবলাম আজকে আর ঝাড় দেব না, একবারে হাত দিয়ে মুছে নিই। মুছলে কিন্তু গুঁড়ো টুড়ো থাকলে এগুলা মানে সব কিছু কাপড়ের মধ্যে লেগে যায়, ভিজা কাপড়ের মধ্যে। তার জন্য মুছে নিচ্ছি। তো চলো ঘরটা মুছতে মুছতে আমার আরও বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। কবিতা দেববর্মা আইডি থেকে বোন আমাকে বলেছ তোমাদের বাড়িতে নাকি অনেকগুলা পেঁপে গাছ, যদি তোমাদের বাড়ির কাছে আমি থাকতাম তাহলে হয়তো আমাকেও দিতে পেঁপে। তো অনেক ভালোবাসা বোনও, এত সুন্দর একটা কথা বললে। তো জানি না কাছে তো কোনোদিন থাকতেই পারবো না, তুমি এক জায়গাতে আমি এক জায়গাতে, অনেক দূরত্ব। তবে কোনোদিন দেখা হলে যদি তোমাদের বাড়িতে যাই অবশ্যই খাবো পেঁপে। আর আমাদের বাড়িতে জানো তো পেঁপে গাছ একদমই হতে চায় না, বাজার থেকে কিনে আনি পেঁপে। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি 4-5টা পেঁপে আমাদের ঘরে আসবেই, কারণ পেঁপে তরকারিটা আমি প্রায় ঘরের মধ্যে করি, তার জন্য আর কি। ঘরটা আমার মোছা হয়ে গেল, ফিল্টার সরিয়ে ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিলাম রান্নাঘরটা। দেখো একদম পরিষ্কার। তো এদিকে ঘর মুছতে মুছতে ছেলে আমার স্কুল থেকে চলে আসলো, এখন পুজো দিচ্ছে। ছেলে পুজো দিচ্ছে, আর এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে। ছোট্ট সোনাটা আজকে এই রুমে ঘুমিয়েছে, ওই রুমে নাকি ঘুমাবে না। তো এই রুমের বিছানা তো পাতা হয়নি, এমনিতেই ঘুমিয়ে আছে। তো চলো ও ঘুমে থাকতে থাকতে ভেবেছি ভাতটা খেয়ে নেব, কিন্তু আমার ছেলে যখন পুজো দিতে বসেছে, ঘন্টাটা যখন বাড়ি দিয়েছে, ও ঘুম থেকে উঠে গেছে। আচ্ছা যাই হোক, এখন ওকে সাথে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর যে মাছের তরকারিটা, এটা কিন্তু দারুণ হয়েছে। তেল ছাড়া যদিও রান্না করেছি, তবে খেতে দারুণ হয়েছে। তবে এটা বলবো তোমরা বাড়িতে ট্রাই করো না, কারণ এভাবে সবাই খেতে পারবে না, তোমাদের কাছে ভালো লাগবে না। তবে আমার কাছে তেল ছাড়া তরকারিটা তো ভালো লাগে, তার জন্যই খেতে পারি। এখন প্রায় 3-3:30 বেজে আসছে। তো টিউশন স্যার আসবে, স্যার আসার আগে বিছানাটা পেতে নিচ্ছি। কারণ ঘরের বিছানা যদি পাতানো না থাকে দেখবে ঘরের কিন্তু শোভা একদমই লাগে না। তার জন্য বিছানাটা আগে তাড়াহুড়ো করে পেতে নিচ্ছি। দুপুরে খাওয়ার পর দেখো রেস্ট করবার কিন্তু একদমই সময় নেই, কীভাবেই বা রেস্ট করব, কাজ তো একটার পর পর আছেই। তো এখানে বিছানাটা টান টান করে পেতে নিলাম, কতটা ভালো লাগছে দেখো ঘরটা বিছানা পাতার পর। আর এতটা সময় বিছানা মানে এলোমেলো হয়ে আছে, কি বাজে লাগছিল। তো ছোট্ট সোনাও দেখো না বিছানাতে উঠতে চাইছিল, উঠতে দিইনি। এরপরে ওর ঠাম্মি আসলো, তো এখন উঠে গেছে বিছানাতে।
মা আসলো পরে মার সাথে কিছুক্ষণ সময় গল্প করলাম, তারপরে মার ওই যে সকালবেলা পেঁপে কেটেছিলাম, মা তো ঘুমিয়েছিল, খায়নি। তো এখন মাকে বলছি পেঁপে খাবে কি না, পেঁপে দিচ্ছিলাম। তো এই আর কি কথাবার্তা বলছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।